जागते रहो, जागते रहो, जागते रहो, जागते रहो। ছাড়ো না। আচ্ছা, মনে হচ্ছে আজকে স্বামীর মুডটা একটু বেশি ভালো। আরে একটু তো লজ্জা পাও, বাড়িতে আরো অনেকে আছে, যদি কেউ চলে আসে তাহলে কি বলবে? মনোজ, তোমার সব ইশারা বুঝতে পারছি আমি। তুমি রুমে যাও, আমি এক্ষুনি দুধ গরম করে আসছি। একটু সামান্য অপেক্ষা করো। যখন আমি চলেই আসলাম, এখন দরজা বন্ধ করে বসে আছে। ও না, চিটকানি চিটকানি তো আমিই দিয়েছিলাম। আরে কি করছো? ছাড়ো আমাকে। ঠিক আছে, হেরে গেছি তোমার কাছে আমি। একটা কাজ করো, তুমি তোমার চোখ বন্ধ করো। ঠিক আছে। প্রথমে ভালোবাসার কথা, তারপরে সমস্ত কাজ। তাড়াতাড়ি করো না। এটা তোমার শাস্তি। হ্যাঁ, এবার ভেতরেই থাকো তুমি। ছাড়ো, একটু তো লজ্জা পাও। স্বপ্না, কি হয়েছে? কোনো ভূত দেখলে নাকি? মনোজ, তুমি 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 এখানে ছিলে তো? তো তো কিচেনে কি ছিল? যদি এরকম ভূতের বই পড়ো তাহলে এরকমই হবে। রোমান্টিক বই পড়ো আমার মতো। দাও, আমাকে দাও। আরে তুমি বসো, এখানে বসো, রিল্যাক্স করো একটু। আর উনি এখানে যখন কিচেনে কে ছিল? আরে আরে ছাড়ো, ছাড়ো না। মনোজ, ওখানে কিচেনে তুমি ছিলে না? কি কথা বলছো তুমি স্বপ্না? তুমি তো বাইরে থেকে দরজা বন্ধ করে রেখে গেছিলে, তাহলে আমি কি করে বাইরে আসবো? মনোজ ওখানে কিচেনে কেউ ছিল, আর সে আমাকে এরকম ভাবে। আচ্ছা ঠিক আছে, এবারে গল্প বলা বন্ধ করো। মনোজ, আমি দেখো কেউ মনে আছে, আমি দরজা বন্ধ করে আসছি। ঠিক আছে, যাও বন্ধ করে এসো। কে এখানে? কে? মনোজ, ওখানে দেখো, ওখানে টর্চটা দাও। আরে ওখানে কেউই তো নেই এখানে, হয়তো তুমি দেখতে ভুল করেছো। না মনোজ, আমি জানলা দিয়ে কাউকে দেখেছিলাম। আর কিচেনেও আমি ভেবেছিলাম তুমি, কিন্তু তুমি ছিলে না। কিছু গন্ডগোল আছে, কেউ এখানে আছে মনোজ। আমার খুব ভয় লাগছে মনোজ, আমার খুব ভয় লাগছে। আরে বৌদি, তুমি তো আমাদের ভয় পাই দিলে। কি হয়েছে? আরে দাদা,
মা তোমরা দুজন এখানে কি করছো? আমি এখানে তোমাদের জিজ্ঞেস করতে এসেছি যে এত রাতে তোমরা এখানে কি করছো? আচ্ছা দাদা, সব ঠিক আছে তো? আরে কিচ্ছু না, স্বপ্না একটু বলতে চাইছিলাম যে স্বপ্নার মনে হয়েছিল যে আমাদের জানলা দিয়ে কেউ উঁকি মারছে। হ্যাঁ, ওই ভূতের বইগুলো পড়ে না, এই জন্যই এসব ওর মনে হয়েছে। আরে বাবা মনোজ, ওকে ভালো করে বোঝা এইসব ফালতু জিনিসে আতঙ্ক না ছড়াতে। ওর তো দেখছে খালি এই রোজ নাটক চলছে। মনোজ, তুই ওকে ভালো করে বুঝিয়ে দে যে ভূতের বই যেন একদম না পড়ে। আর তুই খবরদার যদি ওকে একটা ভূতের কোনো বই এনে দিয়েছিস তো। আরে ভগবান, মাথা খারাপ করে দিল আমার। আরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস তোরা? যা নিজেদের ঘরে যা। এই চলে আয়। দাদা চলে এসো বৌদি। আরে চলো, কি ভাবছো আবার? আরে ওইটা দাও না বৌমা। বৌমা, হে ভগবান, এই মহারানী, কানে শুনতে পাও নাকি? আরে শাশুড়ি কিছু চাইছে, ওটা এখানে দাও তো। হ্যাঁ সব সময় কি ভাবছে কি জানি। রেখে দাও এখানে। কোথায় মন থাকে কি জানি। মা, মা কাল রাতে যা কিছু হয়েছে না, ওটা দেখে সবাই ভাবছে হয়তো যে আমি ভুল দেখেছি, কিন্তু মা আমি কোনো ভুল দেখিনি। সত্যি মা, মা কাল রাত্রে জানলে কেউ ছিল। আর আর রান্নাঘর। মা আমার মনে হচ্ছে যেন কেউ আমাকে দেখছে, দূর থেকে কেউ নজর রাখছে। মা আমার খুব ভয় লাগছে মা। ঠিক সেরকমটাই না যেরকম তোর ভূতের বইয়ের মধ্যে লেখা থাকে। হ্যাঁ, হে ভগবান, মাত্র 2-3 মাস হয়েছে তুই এখানে বিয়ে করে এসেছিস, আর আমি এখানে তো 40 বছর ধরে আছি। তুই কখনো তো ভূত পেত্নী কিছুই দেখিনি, আর তুই দেখতে পাচ্ছিস। মা হয়তো ভূত না, হয়তো কোনো মানুষও হতে পারে। মা তোমার মনে আছে বিয়ে করে যখন এসেছিলাম 1 সপ্তাহের মধ্যে আমার জামা কাপড় উধাও হয়ে গেছিল, আর এখন এসব হচ্ছে মা। আমার আরে এসব ঠিক বাবা, লাগছে না। তোর ওই জামা কাপড় না ওইদিকে ভাড়ার ঘরে সব পড়ে আছে, বুঝলি? যা ইচ্ছা বল। আরে যা যা, রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে, যা। মাথা খারাপ করে দেয়। আরে যা না। কাকিমা কেমন আছো তুমি? আরে খুব ভালো আছি, তুই বল। মা পাঁপড় আর বড়ি চেয়ে পাঠালো। আরে ও পাঁপড় আর বড়ি ওখানে রাখা আছে। হ্যাঁ, নীরজ, হ্যাঁ মা। একবার শোন, এই নীলম বৌদি এসেছে, ওই পাঁপড় আর বড়ি আছে না ওখানে রাখা আছে, ওকে দিয়ে দে। ঠিক আছে মা। যা, নিয়ে নাও। হ্যাঁ? এসো না বৌদি, তোমার পাপড়ের বান্ডেল এখানেই রাখা আছে, দেখে নাও। আরে বৌদি, তো ভয় পেয়ে গেলে। আচ্ছা, ওইখানে আছে তোমার পাপড়ের ব্যাগ, আমি নিয়ে আসছি। আরে এই তো। আরে বৌদি, এটা তো খুবই ভারী। আচ্ছা দাঁড়াও, আমি তোমার মাথার উপর রেখে দিই। না না না, আমি আমার মতো আরে নিয়ে না না, নিচ্ছি। কোনো ব্যাপার না। ধরো, এই তো, হ্যাঁ ভালো করে ধরো, সাবধানে। আরে বৌদি, সাবধানে। আরে বৌদি, ফেলে দিলে তো তুমি। এই কি নীরজ, এইসব কি করছো তুমি? ছাড়ো নীরজ, আরে- প্লিজ আমায় ছাড়ো। আরে এত নরম জিনিস প্রথমবার ধরেছি বৌদি। নীরজ, আমাকে যেতে দাও। আরে কিচ্ছু হবে না বৌদি, তুমি তো শুধু শুধু ভয় পাচ্ছ। ছাড়ো আমাকে।
আমি কাকিমাকে বাইরে গিয়ে সব বলে দেব তুমি কি করেছো আমার সঙ্গে। আরে বৌদি, স্বামী অন্য শহরে আর একা স্ত্রী অন্য পুরুষের সঙ্গে স্টোর রুমে। আরে বদনাম তো মেয়েদেরই হয়। তুমি আমার কথা শোনো বৌদি, তুমি তোমার এই যৌবন নষ্ট করো না বৌদি। আরে বৌদি, আরে বৌদি। যেতে দাও, ছাড়ো। মা, মা, মা বাঁচাও আমাকে। ছাড়ো, ছাড়ো। স্বপ্না, মনোজ, স্বপ্না কে ভেতরে? মনোজ বাঁচাও। স্বপ্নার কাছ থেকে সরে যাও। মনোজ, মনোজ, মনোজ। স্বপ্না, মনোজ, স্বপ্না দরজা খোলো, দরজা খোলো স্বপ্না। দাদা, দাদা কি হয়েছে দাদা? ভাই, তোর বৌদি খুব বিপদে রয়েছে, দরজা খোল। বৌদি, মনোজ, কোথায় ছিলে তুমি মনোজ? ওই ওই ভয়ঙ্কর মানুষটা, ওই ভয়ঙ্কর মানুষটা আমাকে বাঁচতে দেবে না। আমি এসে গেছি তো। ওই ওই ভয়ঙ্কর মানুষটা, ওই ভয়ঙ্কর মানুষটা আমাকে বাঁচতে দেবে না। কিচ্ছু হবে না। বৌদি সামলাও নিজেকে, কিচ্ছু হবে না। তুমি একটু শান্ত হও। আমাকে ছেড়ে কোথাও যেও না, কোথাও না। শান্ত হও স্বপ্না। বৌদি, মনোজ, এটা তুমি কি করছো? এত কষ্ট করে টাকা দিয়ে এই চাকরিটা তুমি পেয়েছো, আর তুমি এটা। স্বপ্না, বসো। মনোজ, এটা চাকরিটা তোমার থেকেও দরকারি নয়। আর এত কিছু হওয়ার পরেও আমি কি করে তোমাকে ছেড়ে চলে যাব? দেখো, আমি ভেবে নিয়েছি, আমি তোমাকে আর এক মুহূর্তের জন্য একা ছাড়বো না। নীরাজ দাদা, তুমি ওকে বোঝাও না একটুখানি, এরকম সুযোগ বারবার পাবে না উনি। দাদা। না ভাই, আমি একদম ঠিক করে নিয়েছি। ঠিক আছে, তুমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো তো তো তুমি যেও না, কিন্তু একটা কথা মনে রাখবে, সারা জীবনের মতন মায়ের ঠেস দেওয়ার কথা শুনতে হবে। স্বপ্না, এগুলো পরের কথা, কিন্তু আজকে যেটা হলো। আজকে যেটা হয়েছে সেটা তো প্রতিদিন হবে না। আমার খেয়াল রাখার জন্য নীরেশ দাদা, মা সবাই আছে তো। আর এমনিতেও তুমি তো তাড়াতাড়ি নিয়েই যাবে আমাকে ওখানে। হ্যাঁ দাদা, বৌদির দায়িত্ব আমি নিলাম। ঠিক আছে। নাও মা, ওকে একটু দই মিষ্টি খাইয়ে দাও। এটা আমায় দাও। ভাই, নিজের বৌদির খেয়াল রাখিস। ঠিক আছে দাদা। তোর শুধু বউয়ের কথা মনে আছে, আমার কথা তো মনেই নেই। আরে না মা, এরকম একদমই নয়। আমি শহরে এই কারণে যাচ্ছি যাতে ওখানে গিয়ে বেশি টাকা ইনকাম করতে পারি আর আমাদের পরিবারের সবাইকে সুখী রাখতে পারি। ঠিক আছে বাবা,
খুশি থাক বাবা, খুশি থাক, নিজের খেয়াল রাখিস। মনোজ, নিজের খেয়াল রেখো। আর তুমিও। আর বেশি চিন্তা করো না, ফোন আছে তো তোমার কাছে, ভিডিও কলে কথা বলবো সবার সাথে। যা বাবা, ওকে স্টেশনে ছেড়ে দিয়ে আয়, নয়তো ট্রেন চলে যাবে। যা তারা। ঠিক আছে মা, চল দাদা। চল। নীরাজ দাদা, কি হলো? বৌদি, তোমার ফোন জলে পড়ে গেল। আমার ফোন? আমি আসলে এখান থেকে যাচ্ছিলাম, আমি খেয়াল করিনি করে যে পড়ে গেল জলের মধ্যে। দেখো তো একবার চলছে কিনা। না, চলছেই না। কত ভালোবেসে আমাকে দিয়েছিল। এখন এখন কিভাবে কথা বলবো আমি? আমি কি করব নীরাজ দাদা? বৌদি তুমি চিন্তা করো না, আমি নতুন ফোন কিনে নিয়ে আসবো। হ্যাঁ, কোনো নতুন ফোন আসবে না। কোথায় খেয়াল ছিল তোমার? কোনো দরকার নেই। আর তুই বড় এসেছেন পয়সা খরচা করতে। মা, কিন্তু মা, আমি কিভাবে কথা বলবো? তোর ঘরে তো আরেকটা ফোন রাখা আছে, সেটা কবে কাজে আসবে? খালি নতুন ফোন, নতুন ফোন, নতুন ফোন। মা, মা, বৌদি তুমি চিন্তা করো না, আমি আমি তোমার এই ফোনটা ঠিক করিয়ে দেবো। আমাকে দিয়ে দাও, 1 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে চলে আসবে। হ্যাঁ, আরে বৌদি, হ্যাঁ এই 100 টাকা পড়েছিল, এটা কি আপনার? হ্যাঁ আমার। এসব কি করছো? ছাড়ো, 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 ছাড়ো। আরে কেউ আছেন, বাঁচান। ছাড়ো। তুমি যদি প্রতিবেশী ছেলে না হতে তাহলে তোমায় পুলিশে দিতাম। খুব গরম ছিল বৌদি, আরো 2-4টে চড় যদি মারতো তাহলে মজা হতো, কিন্তু কি করা যাবে। এবার বাকি আকাঙ্ক্ষা আমার বৌদিকে দিয়ে পূরণ করতে হবে। মনোজ, হ্যালো, কেমন গেল তোমার দিন? তুমি কি করে জানলে আমি ফোন করেছি? এত রাত্রে তুমি ছাড়া আমাকে কে ফোন করবে? হুম? দেখো না মনোজ, আমি তোমাকে দেখতেও পাচ্ছি না। আরে হ্যাঁ, ভাই আমাকে ফোন করেছিল, আমি কালকে টাকা পাঠাচ্ছি, তুমি একটা নতুন ফোন নিয়ে নিও। না না না, মা জানতে পারলে খুব খারাপ ভাববে। আর এমনিতেও তোমার সবে সবে কাজটা হয়েছে, এত টাকা নষ্ট করার কি দরকার? আরে বাহ, তুমি তো খুব বুঝদার স্বপ্না। আমি তো খুবই ভাগ্যবান যে তোমার মতো একজন বউ পেয়েছি। আজ একটু বেশি প্রশংসা করছো না? আর এমনিতেও যখন তুমি প্রশংসা করো না, তার মানে কিছু না কিছু লোকানো আছে। আমি তো এখন দূরে রয়েছি, তাই শুধু প্রশংসাই করতে পারি। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, তুমি কি ঘুমিয়ে পড়ো, সকালে অফিস যেতে হবে তো। ফোন রাখতে তো ইচ্ছা করছে না একদমই, কিন্তু তুমি বলছো যখন, সেই জন্য রাখছি। বাই। উনিও না।
এবার কি ভুলে গেছো তুমি? কিসি, সেটা ছাড়া কিন্তু ঘুম আসবে না আমার। মনোজ, কি হয়ে গেল তোমার? কেমন কথা বলছো? চোখ বন্ধ করতেই তোমার কথা মনে পড়লো, আর মনে পড়লো তোমার গোলাপি ঠোঁট দিয়ে কি সুন্দর তুমি আমায় ছুঁতে, আর তুমি শিহরিত হতে। তো পুরনো স্মৃতিগুলোকে মনে করছো। আর এমনি তো মনোজ, তোমাকে ছাড়া না এই খালি বিছানা ভালো লাগে না। তাহলে আজকের রাতটা একসঙ্গেই কাটাই। আচ্ছা একটা কথা বলো, তুমি কি পরে আছো আজকে? নাইটি। কোনটা বলো তো? তোমার পছন্দের স্যাটেনেরটা। একটা কাজ করো, ওর দড়িটা খুলে দাও। হুম। এবার তোমার চুলটা পেছন থেকে সরিয়ে সামনে নিয়ে এসো। করে দিয়েছি। ইচ্ছে তো করছে তোমাকে জড়িয়ে ধরতে। আচ্ছা, তো তোমাকে কে বারণ করেছে? চলে এসো আর আমাকে জড়িয়ে ধরো। ঠিক তো, চলে আসবো। চলে এসো। নীরজ, কোথায় মরে গেলি? আরে আমার মাথার যন্ত্রণার ওষুধটা দিয়ে যা। হ্যালো, হ্যালো মনোজ। হ্যালো। এই মাও না। বউ, নীরাজ দাদা, তুমি তুমি না ভয় পাই দিয়েছিলে আমাকে। আর তোমার মনে আছে তো তোমার দাদা তোমাকে কি বলেছিল? কি বলো তো বৌদি? তোমার বৌদির ভালো করে খেয়াল রেখো। সে খেয়াল রাখবো বৌদি। আচ্ছা বৌদি, এখানে বয়স জ্যেষ্ঠ তো এখন কেউ নেই, তাই এই ঘুমটা খুলে দাও না। আচ্ছা বৌদি, চারটে চাকার জন্য। আমি তো ভুলেই গেছি যে উনি এখানে নেই। নীরাজ দাদা, মাকে তুমি চাটা দিয়ে আসবে? হ্যাঁ বৌদি, আমি দিয়ে আসছি, কিন্তু তার আগে তুমি চাটা খেয়ে নাও, ঠিক আছে? আমি দিয়ে আসছি, ঠিক আছে? খেয়ে নেবে কিন্তু। হ্যাঁ। মা, চা। হ্যাঁ, দে দে, তাড়াতাড়ি দে বাবা। শোন, আমি বাজারে যাচ্ছি, তুই এই চা আর প্লেট ভেতরে রেখে আয়। আর শোন, ওর পরে তুই কলেজে বেরিয়ে যাস, আর দেরি করিস না, ভালোভাবে যাস, সাবধানে, ঠিক হ্যাঁ, আছে? তুমিও ধীরে সুস্থে এসো। মাথাটা এরকম ঘুরছে কেন? মাথা ঘুরছে কেন আমার? সাবধানে বৌদি। আরে, হিসেবের খাতাটা তো বাড়িতেই রেখে এসেছি। ভগবান, এমনিতেই তো দেরি হয়ে গেছে, আবার কোথায় রেখেছি? হ্যাঁ, নীরজ, মা, মা, মা দেখো কি না, হচ্ছে সব? বৌদি হঠাৎ করে মাথাটা ঘুরে গেল, মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। আমি না থাকলে তো পড়েই যেত। কি হয়েছে বৌমা? আরে এত ব্রত আর উপোস করে যে না, সেই জন্যই ওর মাথাটা ঘুরে গেছে। এসো এসো, হ্যাঁ। চলো শোয়ার ঘরে নিয়ে যাচ্ছি। এসো, এসো।
মা মন্দিরে গেছে। আজই সুযোগ নীরজ তোর স্বপ্ন পূরণ করার। হ্যালো। হাই আমার সোনা, দারুণ দেখতে লাগছে। আরে আমার তো এরকম মনে হচ্ছে যে তুমি যেন আমাকে দেখতে পাচ্ছো। সে তো আমি জানি তুমি এই সময় স্নান করো, আর স্নানের পর চুল শুকানোর সময় তোমায় দারুণ লাগে। কেমন কথা বলছো? অফিসে এরকম কথা একদম বলা উচিত নয়। আর এমনিতেও তুমি তো আমাকে বলেছিলে যে তুমি জঙ্গল এরিয়ায় যাচ্ছ গ্যাস পাইপ চেক করতে, যে 3 দিন তোমার সাথে আমার কোনো রকম কথা হবে না। আজকে হঠাৎ কল? হ্যাঁ হ্যাঁ, আজ বিকেলেই বেরোবো, সেই জন্য ফোন করলাম। তবে একটা কথা বলবো, সারাক্ষণ শুধু তোমাকে ছুঁতে ইচ্ছে করে। আমার তো মন চায় আমি টাইট করে একটা হাগ করি সব সময়ের জন্য। হ্যাঁ, তোমাকে বাধা কে দিয়েছে? আব্বা, তুমি তুমি এখানে কি করছো? হ্যালো হ্যালো মনোজ, মনোজ তুমি শুনতে হ্যালো পাচ্ছো? সপনা ডার্লিং। তুমি আমার সাথে ফোনে কথা বলছিলে? বৌদি বৌদি বৌদি, আমি তোমাকে বলেছিলাম না যে কলেজে মিমিক্রি কম্পিটিশনে আমি ফার্স্ট প্রাইজ পেতাম। নীরজ, নীরজ ছাড়ো ছাড়ো, নীরজ লজ্জা করে না তোমার বৌদির সাথে এরকম ব্যবহার করতে? হ্যাঁ বৌদি, লজ্জা শরম তো অনেকদিন আগেই বেঁচে দিয়েছি। নীরজ, এইবার তো তোমার পালা লজ্জা শরম সব ত্যাগ করার। হ্যাঁ, কারণ আমরা এবার একে অপরের একাকিত্ব দূর করব যে। নীরজ, নীরজ আমি তোমার বৌদি, আমি তোমার দাদার বউ। বৌদি, দাদার মতো গলার আওয়াজ আমার, দাদার মতোই তো হাইটও। আজ তুমি এটাই ভেবে নাও যে আমি নীরজ না, মনোজ। নীরজ ছাড়ো আমাকে, বাঁচাও। বৌদি নীরজ, বৌদি নীরজ আমি তোমার বৌদি বৌদি। হই। নীরজ বৌদি রিল্যাক্স। নীরজ ছাড়ো আমাকে, নীরজ রিল্যাক্স বৌদি। নীরজ দেখো তোমার বৌদি হই, ছাড়ো বৌদি নীরজ। নীরজ, নীরজ ছাড়ো। রিল্যাক্স বৌদি। বাবা, কি হয়েছে? বৌদি বৌদি বৌদি, বৌদি এইদিকে তাকাও। আরে কি হয়েছে কি? নীরজ মা 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 দেখো না নীরজ, নীরজ। একজন মেয়ে যখন তার বিয়ের পর শ্বশুর বাড়ি আসে, তখন তার সঙ্গে শুধুমাত্র স্বামীর সম্পর্ক হয় না, তার সঙ্গে আরো অনেক নতুন আত্মীয়তা গড়ে ওঠে। নমস্কার, আমি হলাম অমিত পাচৌরি, আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। আজকে আমাদের এই গল্প সম্পর্কের সমীকরণ নিয়ে গড়ে ওঠে একটা গল্প। নীরজ নিজের পরিবারের জন্য একটা এমন অভিশাপ হতে চলেছিল, যার কল্পনা তার দাদা মনোজ আর তার মা সরিতা দুঃস্বপ্নেও করতে পারেনি। সে নিজের হীন মানসিকতার বশবর্তী হয়ে একটা বড় কোনো অপরাধ করতে চলেছিল। এবার দেখা যাক সরিতা কি করে। সে কি সত্যিটা দেখেও নিজের ছেলের প্রতি ভালোবাসায় এত বড় অপরাধকে প্রশ্রয় দিয়ে নিজের ছেলের মিথ্যেকে সত্যি ভেবে ফেলবে? আরে মা, মিথ্যে বলছে ও। আমি যখন কলেজ থেকে বাড়ি ফিরলাম, ওর রুমে একটা ছেলে ছিল, আমাকে দেখেই পালিয়ে গেল। তারপর বৌদিকে ওই কাজের জন্য আমি যা তা কথা বলতে শুরু করে দিই, তারপর তো আমার উপরে দোষ দিতে লাগলো, আমাকে মারতে শুরু করে দিল। মিথ্যে মিথ্যে কথা বলছো। ও ও সবাইকে মিথ্যে কথা বলছে বাবা। মিথ্যে মা। বাবা। তুমিও তো মিথ্যে কথা বলতে পারো। দেখুন, আমাদের মেয়েকে আমরা এতটা খারাপ শিক্ষা দিইনি যে ও এতটা নিচে নামতে পারে। যাই হোক না কেন, দোষ কিন্তু আপনার ছেলেরই। মা, তুই কি দেখছিস? এক্ষুনি জামাইকে ফোন কর আর এখানে ডেকে পাঠা। ওনাকে ফোনে পাওয়া যাবে না এখন। উনি আমাকে ফোন করে বলেছিলেন যে জঙ্গল এরিয়ায় গেছে গ্যাস পাইপলাইন চেক করতে, তো 2-3 দিন কথা হবে না মা। ফোন যদি করেও ফেলো, তাহলে কি করবে তুমি? ওকে ওখান থেকে চাকরি ছাড়িয়ে নিয়ে এসে এখানে বাড়িতে গ্রামে বসিয়ে রাখবে তুমি?
অনেক কষ্ট করে দৌড়োদৌড়ি করে একটা ভালো চাকরি পেয়েছো, আর আমি মনে করি যে এই ছোট ছোট ঘটনাগুলোকে জানাবার কি আছে। আর আমি জানি দোষ তোমারই। মা, মা তুমি একটা মেয়ে হয়ে আমাকে ভুল বলছো, যখন ভুলটা আমার সাথে হয়েছে। আর সেই ভুলটা আপনার ছেলে করেছে। এই চুপ করে বস, একদম চুপ। আমি আমার ছেলেকে বিশ্বাস করি। ঠিক আছে মা, যদি আপনি আমাকে বিশ্বাস না করেন না, তো আমি মনোজের কাছে চলে যাব। এই বাড়িতে 1 মিনিটও থাকবো না, 1 মিনিটও না। এসে গেল না সত্যিটা সামনে। ও শহরে যেতে চায়, আর আমি এটা কিছুতেই হতে দেব না। ঠিক আছে, যদি তাই হয়ে থাকে না মা, তাহলে মনোজকে আমি সব বলে দেব। ঠিক আছে, আমিও দেখছি তাহলে যে ছেলে মায়ের কথা শোনে নাকি বউয়ের কথা। আমিও তোকে বলে দেব যে তুই নিজের প্রেমিকের সাথে পালাতে যাচ্ছিলিস। বাবা না, মা। স্বপ্না, দেখ মা, যতক্ষণ জামাই বাড়িতে না ফেরে তুই বিষয়টা নিয়ে চুপ কর। তোর আসল বাড়ি কিন্তু এটাই, আর এই ব্যাপারগুলোকে বাড়িয়ে তোর কিচ্ছু হবে না। তোর বাবা ঠিকই বলছেন, বদনাম তো মেয়েদেরই হয়, তাই না? আর এটা ভুলিস না যে তোর আরো 2টো বোন আছে। কিছু 19-20 হলে ওদের জীবনগুলোও নরক হয়ে যাবে। কিছু করার আগে ওদের কথাটা একবার ভাবিস মা, নিজের খেয়াল রাখিস। মা আসছি রে মা। বাবা, 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 মা, বাবা, আমি সত্যি বলছি মা, আমি সত্যি বলছি, বিশ্বাস করো আমাকে। আমি কিচ্ছু করিনি আমি। এখন তো মা নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। আমার রাস্তা একদম পরিষ্কার। নীরজ, এ কি করছো? ছাড়ো, ছাড়ো আমাকে। আজ তোমাকে ছাড়ো। কেউ বাঁচাবে না। নীরজ, আজ নীরজ, শুধু তুমি আর আমি। পাগল হয়েছো তুমি? কি বলছো তুমি? নীরজ, তোমার কি হয়ে গেছে? মা, 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 ছাড়ো, ছাড়ো আমাকে। বাঁচাও, মা, মা, বাঁচাও। নীরজ, নীরজ, ছেড়ে দাও। কি হয়েছে? কি হয়েছে? মা, মা, কি হয়েছে বৌমা? দরজাটা খোলো বৌমা। কে আছে ভেতরে? খোলো দরজাটা, খোলো। কি হয়েছে বৌমা? কি করব আমি? আরে কেউ আছো? বাঁচাও আমার বৌমাকে, বাঁচাও। কেউ আছো? আমার বৌমাকে বাঁচাও। মা, ছাড় আমাকে, ছাড়। মা, নীরজ আমার রুমে এসেছে। তোকে তো আমি পরে দেখে নেব। মা, পালাতে না পারে, ভালো করে ধরুন যেন পালাতে না পারে। নিয়ে চলুন। মোড়ল মশাই, আমি নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিলাম যখন, ও আমার সাথেও অসভ্যতা করেছে। বৌমা বাড়ির লক্ষ্মী হয়, আর সাথে বাড়ির মান সম্মানও। স্বপ্না মা, তোমার সাথে খুব অন্যায় হয়েছে। তুমি যদি এখন এইভাবে আমাদের এই গ্রাম ছেড়ে চলে যাও, তাহলে কেউ তার নিজের মেয়েকে এই গ্রামে বিয়ে দেবে না, কারণ তাদের মনে হবে
তাদের মেয়ে এই গ্রামে সুরক্ষিত নয়, আর সেটা আমি হতে দেব না। শোনো মা, তুমি এখানে নিশ্চিন্তে থাকো। তুমি এমন কোনো অন্যায় করনি যাতে শ্বশুর বাড়ি তোমাকে ছাড়তে হয়। অপরাধ তো করেছে এই অপদার্থ নীরজ। বৌদি আর দেওয়ারের এই সুন্দর সম্পর্কটাকে নষ্ট করে কলঙ্কিত করে দিয়েছে ও। এই জন্য এই পঞ্চায়েত এই সিদ্ধান্তে এসেছে, এই নীরজকে এক্ষুনি এই মুহূর্তে এই গ্রাম থেকে দূর করে দেওয়া হোক। মা, বোঝাও ওদের, এই বাড়িতে আমার অধিকার আছে। তোর অধিকার আর তোর ভাগ তুই সেই দিনই সব শেষ করেছিস, যেদিন তোর নোংরা চোখে নিজের বউদিকে দেখেছিস। চলে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। যা, নিয়ে জানুকে। মা, এটা তুমি ঠিক করছো না কিন্তু। মা, তুমি তুমি মনোজকে কিচ্ছু বলো না, তাহলে বেকার চিন্তা করবে। মা, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, আমায় ক্ষমা না করে না দাও। মা, না। আমার বৌমা। পঞ্চায়েতের সমাধান স্মরণীয় ছিল, কিন্তু নীরজ ছিল একজন অপরাধ প্রবণ মানুষ। সে এত সহজে থেমে যেতে চায়নি। সে কি তার এই হেরে যাওয়া সহ্য করে নেবে? স্বপ্না কি সত্যিই সুরক্ষিত ছিল, নাকি তার সঙ্গে খুব ভয়ানক কিছু ঘটনা আগামীতে ঘটতে চলেছিল? আসুন দেখা যাক। আচ্ছা দাদা, কলেজে তোমার মাল বিক্রি করাতে তোমাকে কত সাহায্য করেছিলাম, এখন যখন আমার তোমাকে প্রয়োজন তখন সাহায্য করবে না? একটা কথা বল, স্বপ্না তোর বৌদি তো? দেখ, তোদের ফ্যামিলি ম্যাটারে না আমি জড়াবো না। আমি এই ব্যাপারে তোকে কোনো সাহায্যই করব না। ফ্যামিলি। দাদা, আমি বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে। এইবার দেখতে থাকো কালকে গ্রামে ঢুকে আমি কি করি। আরে মোড়ল তো সবাইকে বারণ করে দিয়েছে, সবাই মিলে ধরে তোকে পেটাবে। দাদা, ওই প্রধানই গ্রামে ঢোকার রাস্তাটা খুলে রেখেছে। কিভাবে? দেখো, কালকে প্রধানের ছেলের বিয়ে, মানে গ্রামের প্রায় অর্ধেক লোক গ্রামে থাকবে না আর আমাকে কেউ বাধা দিতে পারবে না। বিয়েতে তোর বৌদিও তো যাবে। দাদা, ও যাতে বিয়েতে না যায় সে ব্যবস্থা কি করে করতে হয় সেটা ভালো করেই জানি। তুমি শুধু দেখতে থাকো আমি কি করি। আরে তুমি কি দেখতে পাও না নাকি? মা, আমার এই আঘাতের জন্য আজ তো আমি বাজারেও যেতে পারলাম না। কোনো ব্যাপার না মা, আর এমনিতেও ওকে ছাড়া আমার কোথাও যেতে ভালো লাগে না। ডক্টর তোমাকে রেস্ট নিতে বলেছে না? এই নাও, তুমি তাড়াতাড়ি ওষুধ খেয়ে নাও। আমি তোমার জন্য এক্ষুনি খাবার বানিয়ে আনছি। এই নাও মা। আর মা, তোমার কোনো জিনিসের প্রয়োজন হলে তুমি আমাকে ডেকে নেবে, আমি রান্নাঘরেই আছি। ঠিক আছে মা, বেঁচে থাকো। তুমি রেস্ট নাও।
এইবার তোকে ছাড়বো না আমি। মা বাঁচাও আমাকে, মা ছাড়ো, মা দেখো না, ছাড় ছাড় ওকে। এই, চুপ কর বুড়ি, যেখানে বসে আছিস বস, না হলে পরের বার এমন ধাক্কা দেবো যে সোজা শ্মশান ঘাটে চলে যাবি। চুপচাপ বসে থাক। তুই ছিলিস ওটা, তুই ছিলি। এই, মা 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 ছাড় বৌ। এই, পালাও বৌমা, পালাও। এই, ছাড় বুড়ি, ছাড়। এই, এই, বাঁচাও বাঁচাও বাঁচাও। এই, না নীরাজ, নীরাজ তোমার বৌদি হই আমি, তোমার দাদার বউ হই আমি, প্লিজ এগুলো পাপ নীরাজ, কি করছো তুমি? দেখো দেখো নীরাজ, এই গ্রামের লোকটা জানতে পেরে যায় না, তোমাকে জীবন্ত মেরে ফেলবে, তোমাকে ওরা মেরে ফেলবে, বাঁচাও বাঁচাও। চিৎকার করো, আরো চিৎকার করো। গ্রামের সবাই বিয়ে খেতে গেছে, তাই আজ তোমাকে এখানে বাঁচাতে আসবে এমন কেউ নেই বৌদি। আমার প্ল্যান ফুল প্রুফ। নীরাজ, নীরাজ কেউ আছো, বাঁচাও। তুই বাঁচাও আমাকে, বৌদি, বাঁচাও। কেউ তো বাঁচাও। আরে কোথায় পালাবে বৌদি? আরে হ্যালো, পুলিশ। আমি তোমার কাছে হাত জোড় করছি, আমাকে এখান থেকে যেতে দাও, না হলে না হলে এই, না হলে তোকে আমি মেরে ফেলবো। তুই মারবি আমাকে? মার মার মার, মার আমাকে, মার মার না। আরে মার। তোর মতো মেয়েরা কাউকে মারার কথা বলতে পারে কিন্তু কাউকে মারতে পারে না, শুধু কাঁদতে পারে। নিজের সম্মান বাঁচানোর জন্য এই সাহসটা আমার মধ্যে চলেই আসবে। আজ তোকে আমি কিছুতেই ছাড়বো না। নীরাজ, সত্যি বলছি আমি মেরে আচ্ছা, ফেলবো। এই, বৌদি, আমি বললাম না বৌদি, চিৎকার করে কোনো লাভ হবে না। আজকে তোমাকে এখানে কেউ বাঁচাতে আসবে না বৌদি। কি হলো বৌদি? রাক্ষস, আজকের পর থেকে কোনো মেয়ের সাথে ভুল কাজ করার সাহস থাকবে না, এরকম করে তোর সাহস থাকবে না। বৌদি, না। ধরো ওকে। ইন্সপেক্টর, ইন্সপেক্টর, ধরো ওকে, ও পাগল হয়ে গেছে। নিয়ে যাও ওকে। যদি আপনি আমাকে গ্রেফতার করতে চান তো করতে পারেন, কিন্তু এটা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না, কোনো উপায় ছিল না আমার কাছে, কোনো রাস্তা ছিল না আমার কাছে। সেলফ ডিফেন্সের ক্ষেত্রে আমরা অ্যারেস্ট করি না। তোমার শাশুড়ি ফোন করে আমাকে আগেই সব জানিয়ে দিয়েছে। তুমি অনেক সাহস দেখিয়েছো স্বপ্না, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি সম্পূর্ণ চেষ্টা করব যাতে ও কিছুতেই জেল থেকে ছাড়া না পায়। কাঁদে না মা, কাঁদে না। আমরা মাঝে মধ্যেই এটা ভাবি যে অন্যায়ের প্রতিরোধ করা পুলিশ আর প্রশাসনের কাজ, কিন্তু এটা সত্য নয়। একজন দায়িত্ববান মানুষ হিসেবে আমাদেরও এটা একটা দায়িত্ব যে আমরা অন্যায়কে আটকাবো আর তার বিরুদ্ধে শক্ত হাতে প্রতিরোধ গড়ে তুলবো। এরই সাথে সাথে আমি অমিত পাচৌরি আজকের এই গল্প থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একটা সত্যি ঘটনাকে সঙ্গে নিয়ে। ততদিন মাথায় রাখবেন, অন্যায়ের থেকে যদি বাঁচতে চান তাহলে অ্যালার্ট থাকুন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।